রান্নার সাথে সাথে ঘরের সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করি আমি। কিভাবে করি এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, তবে তোমাদেরকে সাথে নিয়ে একদম ভোর থেকে ব্লগ শুরু করিনি। এখন দেখো 8টা বাজার মাত্র 10 মিনিট বাকি, তো এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। মুখটা ধুয়ে লিকার চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। এরপরে দেখো কতগুলা বাসন ভরেছে, সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। জানো তো গতকাল রাতে না একটা বাসনও ধুইনি। তার কারণ হলো গতকাল যে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম এরপর অনেকটা লেট হয়ে গেছে। এরপরে এতটা নোংরা গন্ধ ছিল রান্নাঘরে, তো পরিষ্কার করতে করতে আমার না গন্ধটা একদম নাকে লেগে গেছে। এরপরে রাতে আর ভাতও খাইনি, কিছুই করিনি। আর সবগুলি কাজ না পড়েছিল, মানে বাসন সব কটা বেশি নিয়েছিল, ধুইতে পারিনি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। এরপরে দেখো ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে 8টা বাজার 10 মিনিট আগে থেকে। তারপরে দেখো এখানে চা খেয়ে সবগুলি বাসন ধুয়ে নিয়েছি। আর কড়াইটা না বেশ একটু দাগ পড়ে গেছে, ভিতরে উঠতে চাইছিল না ঘরের মধ্যে। তারপরে কড়াইটাকে নিয়ে বাইরে মর দিয়েছি বালু দিয়ে আর সাবান দিয়ে, একদম চকচকা সাদা করে নিয়েছি। কড়াইটার পেছন থেকে তোমরা হয়তো ভাবছো এতটা কালো কেন, এটার দাগগুলো না একদমই উঠতে চায় না। তো ভিতরটা তো পরিষ্কার করতে পারি, বাইরের জায়গাটা আমি একদমই পরিষ্কার করতে পারি না, হাতে অনেকটা ব্যথা করে। তো আর ভালো করে পরিষ্কার করতে পারি না, যতটুকু এমনিতে পরিষ্কার হয় এতটুকু করে নিলাম। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে কুকারের মধ্যে মেয়েটার জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আজকে মেয়েটাকে খিচুড়ি খাওয়াবো। আর দেখো এদিকে খিচুড়ি বসাচ্ছি, আমার মুখের মধ্যে কিন্তু একটা বিস্কিট। আমার মেয়েটা না বিস্কিটটা হাতে নিয়ে এরপর আমাকে খাইয়ে দিল, আমি নাকি খেতাম। তারপরে আর কি মুখে নিয়ে আমি এদিকে কাজ করছি। এরপরে দেখো এদিকে এলেঞ্চার টুকা কেটে রেখেছিলাম আগেই ফ্রিজের মধ্যে। তো আজকে রান্না করব আলু ভেঙে দিয়ে, নিরামিষ রান্না করব। খুব ভালো লাগে জানো তো এভাবে যদি এলাঞ্চার ডুগা রান্না করি। তবে তোমরা এই ডুগাটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এটাকে এলাঞ্চার ডুগাই বলি, খুব ভালো লাগে খেতে। এদিকে রান্নাটা বসিয়ে এরপরে চলে এলাম বেডরুমে। বেডরুমের কাজগুলি এখন গুছিয়ে নিচ্ছেন যতটুকু পারি। তো দেখো এখানে দেখো বিছানাটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। কয়েকটা দিন হয়ে গেছে মোছা হচ্ছে না, তো অনেকটা ধুলোও পড়ে গেছে। তো আজকে ভাবলাম এদিকে রান্নাটা করতে করতে কিছুটা কাজও এদিকে পরিষ্কার করে নিয়ে, রান্নার মাঝখানে মাঝখানে আমরা যদি এভাবে বেডরুমের কাজ বলো বা ঘরের যে কোনো জিনিসপত্র আমরা এভাবে একটা একটা করে মুছে রাখি না প্রতিদিন, তাহলে কিন্তু একদমই ধুলো পড়তে পারে না। আর যদি মনে করি রান্না শেষ করে এরপরে জিনিসপত্র মুছবো, তাহলে কিন্তু একসাথে সবগুলো জিনিস মোছা হয়ে ওঠে না। তো আমি কি করি, সবসময় রান্না করতে করতে বা যে কোনো কাজ করতে করতে হঠাৎ করে একটা জিনিস মুছে রাখি, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। আজকে সকালে একটু এলেঞ্চার ডুগা রান্না করে ভাত খেয়েছি। তোমাদেরকে তো বললাম গতকাল রাতে ভাত খেতে পারিনি, ওই যে রান্নাঘরটা পরিষ্কার করেছি, তো আমার একদম বমি বমি ভাব করছিল, একটুকু ভাত খেতে পারিনি। তো আজকে সকালে রান্না করে একটু ভাত খেয়ে নিলাম। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো তখন তো দেখলে বিছানাটা অর্ধেক গুছিয়েছি, তো মেয়েটার জন্য আর গুছাতে পারিনি, ও উঠে বসেছিল। তো এখন ওকে ঘুম পাড়িয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে কম্বলটাকেও রোদ্রে দিয়েছি।
আর দেখো এটা হলো গ্যাসের মানে সিলিন্ডার রাখানোর চাকাটা, আগে রাখতাম এখন রাখি না, যেহেতু এখন সিলিন্ডার রাখার জায়গা হয়ে গেছে তো আর এটার প্রয়োজন পড়ে না। তো এটাকে তো চারদার উপরে রেখেছিলাম আর ইঁদুরে না একদম নোংরা করে রেখেছে। তো আজকে আমি সকাল থেকে এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি। কাপড়গুলি ভিজিয়েছি সকালবেলায়, আর আজকে কিন্তু আমার মেয়ের ভাইটাকেও ভিজিয়েছি। ওই যে ডোরিমনের পুতুলটা দেখছো, এটা কিন্তু আমার মেয়ের ভাই। আমার মেয়েটা সবসময় এটাকে ভাই বলে ডাকে, এটাকে নিয়ে ঘুমাবে, এটাকে নিয়ে খাবে, তো সবসময় খুব আদর করে জানো তো। এই পুতুলটা কিন্তু আমার ছেলের, ছোট থাকতে খেলেছে, তো এখন মেয়েটাও খেলে। তো ভাবলাম আজকে একটু পুতুলটাকে ভালো করে ধুয়ে দিই, পরিষ্কার করে দিই। দেখবে বাচ্চারা হাতে তেল থাকে বা অনেক সময় অনেক কিছু থাকে, তো পুতুলটার গায়ে লাগতে লাগতে না একদম ময়লা হয়ে গেছে। তো আজকে একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছি। কাপড়গুলি ধোয়া হয়ে গেছে, এখন রোদে মেলে দিলাম। আর ডোরিমনটাকে কিভাবে রোদে দেব কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরে মাথায় থেকে চুলের ক্লিপটা খুলে নিলাম, খুলে ক্লিপটা দিয়ে এখন সুন্দর করে রোদে দিয়ে দিয়েছি। আমাদের ক্ষেতের ধনে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো বীজ হয়েছে। তো এবারে যখন বাবাইয়ের পাপা বাড়িতে এসেছিল গাছগুলি তুলে এনেছিল, তো এখন সবগুলি ধনে গাছ আমি ট্যাঙ্কিটার উপরে রোদে দিয়েছি। ঘরের কাজ কিন্তু অনেকটা বাকি রয়েছে, তো ভাবলাম বাইরে যখন কাজে ধরেছি বাইরের কাজটা একবারে সেরে নিই, পরে আবার ঘরের কাজগুলি ধরবো। তো দেখো কাপড়গুলি ধুয়ে এরপরে জিনিসপত্রগুলো রোদ্রে দিয়েছি, এরপরে আমি উঠোনটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, কারণ বাইরের কাজটা একবারে সেরেই এরপরে ঘরে যাই, বাকি কাজগুলি ঘরে আবার আস্তে আস্তে রান্না করতে করতে করে নিতে পারবো। কাজ করতে করতে জলের পিপাসা পেয়ে গেছে, ঘরে এসে মাত্র একটা বোতল জল খাচ্ছি। আর তোমরা কিন্তু জানো এই বোতলটা কিন্তু চসের বোতলের জল, তো এই বোতলটাতে জল খেতে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো আর জানো তো এখন না অনেক পরিমাণে রৌদ্র ওঠে, এতটা গরম লাগে বাইরে যখন কাজ করি, জলের পিপাসা পেয়ে গেল, তো জলটা খেয়ে আবার কাজে ধরলাম। আজকে বেডরুমের কিছু টুকটাক কাজগুলি করে নিচ্ছি। তো দেখো শোকেসের উপরে যে জিনিসগুলো, এগুলো সব কিছু আমি ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এলোমেলো হয়ে যায় জানো তো, গুছিয়ে রাখলো। এই যে ছেলেটা তেল দেয়, এরপর মেয়েটাকে লোশন দেওয়ায়, তেল দেওয়ায়, তারপর আবার জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। আচ্ছা যাই হোক, বাচ্চারা থাকলে ঘরে একটু এমন হবেই। তারপরে দেখো এদিকে আমি গুছিয়ে রেখেছি সবগুলি জিনিস সুন্দর করে, এরপরে জানালাটাও মুছে নিলাম, এখন ড্রেসিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কিন্তু রান্না হয়নি। তো ভাবলাম বড় ঘরের কাজটা একবারে শেষ করে নিই, এরপরে আবার রান্নাঘরের কাজে ধরবো, কারণ রান্নাঘরে রান্না করতে করতে কিন্তু আমি আরও অনেকগুলা কাজ করে নিই। তো ভাবলাম প্রথমে একবারে বড় ঘরের কাজগুলি করে নিই, কারণ মেয়েটা যদি ঘুম থেকে উঠে যায় এরপরে কিন্তু ঘরটা ঝাড় দিতে পারি না, মুছতে পারি না, ও না অনেক দুষ্টুমনি করে। তো একবারে বড় ঘরের কাজটা সেরে রান্নাঘরের কাজে ধরবো। বড় ঘরের কাজ একদম কমপ্লিট করে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এদিকে আমি চাল নিয়ে নিলাম, চাল ধোয়া জলটা কিন্তু আমি মগের মধ্যে রেখে দেব। তোমরা তো জানোই এটা আমি গাছের গুঁড়িতে দিই, তাহলে গাছের জন্য খুব উপকার হয়। তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি। তো আজকে আমি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে। আজকে আমি রান্না করব মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল, আর এলেঞ্চার ডুগা রান্না করেছি নিরামিষ, আর সাথে ভাত তো অবশ্যই থাকবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটার সাথে আছো, তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে, আমার সংসারের কাজগুলি দেখতে তোমাদের যদি কোনো জায়গাতে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যদি আমি প্রতিদিন ভিডিও দিলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে।
আমার কাছে দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমাদের কাছে কিন্তু আমি সারাটা জীবন অনেক অনেক কৃতজ্ঞ থাকব। কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তো তোমাদের কাছে কিন্তু আমি অনেকটা কৃতজ্ঞ থাকব। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো রান্না বাড়া কমপ্লিট, আর গাছের গুঁড়িতে নিয়ে চাল ধোয়া জলটা দিয়ে এসেছি। এরপরে দেখো এখানে যে তরকারিগুলো রান্না করে রাখি না, এই জায়গাটা একদম ভালো করে একটু মুছে নিয়েছি। তো প্রতিদিন মুছি না, একদিন পর পর মুছে নিই, তারপরে তরকারিগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। কিছুটা সবজি বাইরে ছিল, তো এখন সবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এরপরে দেখো গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে। এই যে তেল কাঁসা পড়ে যায়, তো আমি প্রতিদিনে কিন্তু মুছে রাখি যাতে ময়লাটা পড়তে পারে না। কারণ রান্নাঘরে যদি ময়লা থাকে না, আমার একদম ভালো লাগে না, একদমই আমার পছন্দ করি না। তো যতই কষ্ট হোক বা যতই দেরি হোক না কেন, আমি কিন্তু রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। রান্না করার মাঝে মাঝে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিয়েছি। তো এখানে গ্যাসের চুলাগুলো মোছা হয়ে গেছে। আর আজকে না বড় ঘরটা মুছতে পারবো না। এই যে আমার লক্ষ্মী সোনা মেয়েটা উঠে গেছে ঘুম থেকে, তো আর কিভাবে মুছবো বলো। কারণ এখন যদি মুছি না, একদমই শুকাবে না ঘরটা বা বারান্দাটা, আবার ও পড়ে যাবে। তো আজকে আর মুছতে পারবো না। তো ভাবলাম বড় ঘরের যখন মুছতে পারবো না, রান্নাঘরেরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই। একটা জিনিস যদি মুছে রাখি তাহলে কিন্তু একটা জিনিসে মোছা হবে, এটা ভেবে কিন্তু রান্নাঘরের জিনিসগুলো আমি এখন মুছে রাখছি। তবে ওইদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য। তো গরম জলটা হতে হতে যতটুকু পারি রান্নাঘরের কাজগুলি সেরে নিচ্ছি। এখানে দেখো এই সিটকারিটা থেকে না ধুলো একদমই বের হতে চাইছিল না। তারপর আমি আমরা যে ব্রাশ করি, এই ব্রাশটা দিয়ে ধুলোটা পরিষ্কার করে দিয়েছি। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন একদম লাস্ট কাজ হলো রান্নাঘরটা মোছা। তো একদম ভালো করে রান্নাঘরটাকে মুছে রাখছি। আর জানো তো, স্ট্যান্ড দিয়ে না সবসময় আমি রান্নাঘরটা মুছি না, কারণ পরিষ্কার হয় না। মাঝে মধ্যে আমি হাত দিয়েও মুছি, হাত দিয়ে মুছলে একদম ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো রান্নাঘর মুছে এরপরে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিলাম। আর ঠাকুর ঘরে তো যেতে পারবো না, কিছু করার নেই। তো এদিকে এসে এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। ছেলেটাও স্কুল থেকে চলে এসেছে, তো এখন ভাত বেড়ে নিচ্ছি, মা ছেলে মিলে ভাত খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।